নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো জানেনই আমি সুদূর মুম্বাই থেকে আমরা কলকাতা রওনা দিয়েছিলাম, আর কলকাতা পৌঁছানোর ঠিক পরের দিনই আমরা ভোরবেলা বেরিয়ে এসেছিলাম আসানসোলের উদ্দেশ্যে। তো সেখানে এসে আমাদের আসার উদ্দেশ্যটা একটাই ছিল যে আমার মাসুতো দাদার ছেলের বিয়ে অনুষ্ঠানে যোগদান করব বলে। তো চলে এসেছি তারই বিয়েতে। তো এখন একটা সুন্দর মুহূর্ত, যেটা প্রত্যেকের জীবনেই ভীষণ স্মরণীয় একটা মুহূর্ত, শুভ দৃষ্টি। সেই শুভ দৃষ্টিটাই হচ্ছে একটা আধুনিকতার ছোঁয়ার মাধ্যমে ভীষণ সুন্দরভাবে এখানে বিয়েবাড়িতে এত সুন্দর একটা অর্গানাইজ করেছে এরা, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আর এই সুন্দর মুহূর্তের সাক্ষী আজ আমরা সকলে। ব্যাকগ্রাউন্ড করে যা, ব্যাকগ্রাউন্ড করে যা, বনু যা। ফটকা ফটকা। আমাদের বাড়ির সুন্দর ব্রাইড, ভীষণই মিষ্টি একটি মেয়ে। আর যার বিয়ের উদ্দেশ্যে এত দূরে আসা, সেই যে বর, ওই যে আমার পাশে বসে আছে। আর এদিকে আমার ছেলে আর আমার হাজবেন্ড, আপনারা তো চেনেনই। আর এখানে আমরা ফুল ফ্যামিলি মিলে একটা ছোট্ট ছবি তুলেছি, যার মধ্যে আমার দুই দিদি, আমার মামি, আমার মা, আর ওই যে লাল শাড়ি পরে একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে রিজুরি দিদি। কথায় আছে, সময় বয়ে যায় নদীর স্রোতের মতো, সেটা যেন অক্ষরে অক্ষরে পালন হয়। কালকেই এলাম আসানসোলে হই হই করে আনন্দ করতে। তার রাত পেরোতে না পেরোতেই বিয়েবাড়ি শেষ। এখন আমরা ফিরে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমাদের ট্রেনটা চলে এসেছে। আমরা সবাই মিলে এই ট্রেনটাতে করে কলকাতার উদ্দেশ্যে এবারে রওনা দেব। আমাদের সাথে এখন যুক্ত হয়েছে আরও দুটি মানুষ। তার মধ্যে রয়েছে আমার ছোটি ভাই আর রন্টুদা, মানে আমার দুই জামাইবাবু, দুই দিদি, আমার মা, আমার ভাই, আমার ছেলে আর আমার হাজবেন্ডকে নিয়ে আমরা সবাই মিলে এখন যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। কলকাতা পৌঁছেও বিরাম নেই। কলকাতা পৌঁছে যে যার মতো তো বাড়িতে চলেই যাব, কিন্তু তারপরের দিন আছে রিসেপশন। মানে আবার রেডি হই তড়িঘড়ি করে সাত সকালে বেরিয়ে যেতে হবে রিসেপশন, মানে আমার এই মাসুতো দাদার ছেলের বউ ভাত, সেটা ওরা কলকাতাতেই অ্যারেঞ্জ করেছে। আমিও পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে নেবে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ি পৌঁছে এই সন্ধেবেলাটুকুনি একটু রেস্ট করব, আবার কাল ভোরবেলা আমাদেরকে বেরিয়ে যেতে হবে বউ ভাতের উদ্দেশ্যে। তো দেখতে পেলেন তো পুরো জার্নিটা কতটা হেক্টিক, আমাদের এতটুকু সময় নেই। আমরা এখন আছি আমার দিদির বাড়িতে, কারণ যেখানে রিসেপশন হলটা নেওয়া হয়েছে আমার দিদির বাড়ির ঠিক কাছেই। তো আস্তে ধীরে রেডি হচ্ছি আমরা সবাই, এবার চলে যাব রিসেপশন পার্টি যেখানে হচ্ছে সেই হলটিতে। আমরা চলে এসেছি। আমাদের এটা রিসেপশন লুক, মানে বউ ভাতের লুক। আমাদের কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো
এই রিসেপশন কাটিয়ে সবার সাথে মিট করে ভীষণ ভালো লাগলো। এবারে ছুটিটা চোখের নিমেষে যেন উধাও হয়ে গেল, খুব তাড়াতাড়ি যেন কয়েকটা দিন চলে গেল, কেটে গেল। তো যাই হোক, কালকের দিনটাই শুধু আছি বাড়িতে, কলকাতায় থাকবো। তারপরের দিন মানে ভোর 5টায় ট্রেন, 6টায় ট্রেন আমাদের, তো 6:30টায় ট্রেন। তো আমরা ভোর 3টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাব, আবার সেই নিজের কাজের জায়গায় মুম্বাই, আবার নিজের ডেলি লাইফে ফিরে যেতে হবে আমাদেরকে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।